নমো তস্য ভগবত অরহত সম্ম সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি। কর্মজ্ঞান বজ্র বা রামকৃষ্ণ দাসের করা ধম্মপদ গ্রন্থের বাংলা অনুবাদ পড়ার আজ সপ্তদশতম দিন। তিব্বতী ধম্মপদকে হিন্দিতে অনুবাদ ও ভাষ্য রচনার কাজটা করেছেন লাদাখের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের প্রধান আচার্য ওয়াংচুক দর্জি নেগি। আচার্য নেগির সেই ভাষ্যকে বাংলায় আনার কাজটা করেছেন শ্রী রামকৃষ্ণ দাস, যিনি পরবর্তীকালে তিব্বতী বৌদ্ধ ধর্মে সন্ন্যাস গ্রহণ করবেন এবং তাঁর সন্ন্যাস জীবনের নাম হবে কর্মজ্ঞান বজ্র। আধুনিক কালের একমাত্র বাঙালি বজ্রযানী সন্ন্যাসী হিসাবে যিনি রচনা করবেন লামার ঝোলা নামের বই। ধম্মপদ গ্রন্থের সপ্তদশতম অধ্যায়ের নাম হল ক্রোধ বজ্ঞ, ক্রোধ বা অ্যাঙ্গার। এই অধ্যায় বলছে রাগ ধ্বংসাত্মক এবং তাকে দমন করতে হবে। জ্ঞানীরা রাগকে প্রেম ও ধৈর্যের মাধ্যমে জয় করেন। ক্রোধবজ্ঞের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরিয়ে যাওয়া পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনো না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়? তাহলে আমার হয়ে দুটো দায়িত্ব রইল আপনার, সাবস্ক্রাইব এবং শেয়ার। এবারে ধম্মপদ গ্রন্থের সপ্তদশতম অধ্যায়ের এক একটি পদ, তাদের অর্থ এবং ভাবার্থ শুনে নিই আমরা। ক্রোধং জহে বিপ্পজহেজ্যমানং সঙ্গজনং সব্যমতিক্রমেজ্য তং নামরূপস্মিং অসহ্যমানং অকিঞ্চনং নানুপতন্তি দুঃখা। ক্রোধ পরিত্যাগ করো, অভিমান ত্যাগ করো, সমস্ত বন্ধন পেরিয়ে যাও। নাম রূপে আসক্ত না হলে তথা পরিগ্রহ রহিত হলে দুঃখ ব্যক্তিকে অনুসরণ করবে না। একসময় স্থবির ও অনিরুদ্ধ ভিক্ষু সংঘের সঙ্গে কপিলাবস্তু গিয়েছিলেন। তাঁর আসার খবরে সব লোক এসে ভিক্ষু সঙ্গে অভিনন্দন জানালো, কিন্তু অনিরুদ্ধের বোন সেখানে এলেন না। কারণ জিজ্ঞাসা করায় জানা গেল যে তাঁর ছোঁয়াচে রোগ হয়েছিল। তিনি তাঁকে ডেকে বসার জায়গা বানিয়ে ভিক্ষু সংঘকে দান দিতে বললেন। তিনি সেরকম করার পর তাঁর রোগ ভালো হতে লাগলো। বসার জায়গা তৈরি হওয়ার পর তথাগতকে আমন্ত্রণ করা হলো, কিন্তু আবার তাঁর রোগ বেড়ে যাওয়াতে তিনি বুদ্ধের সামনে এলেন না। তখন বুদ্ধ তাকে ডেকে এনে বললেন, জানো কি তোমার ছোঁয়াচে রোগ কেন হয়েছে? সে বলল, না ভন্তে। তিনি বললেন, তোমার ক্রোধের কারণে এটা সৃষ্টি হয়েছে। আগের জন্মে তুমি রাজমহিষী ছিলে, তখন রেগে গিয়ে নর্তকীকে কষ্ট দিয়েছিলে, এ তারই ফল। এই কথা বলে তিনি এই গাথা শুনিয়েছিলেন আর সামান্যতম ক্রোধ বা ঈর্ষা না করার কথা বলেছিলেন। যো বে উপপতিতং ক্রোধং রথং ভন্তং বধারয়ে তমহং সারথিং ব্রুমি রশ্মিগাহ ইতরজন। বিপথগামী রথকে থামানোর মতো যে আসন্ন ক্রোধকে রুখতে পারে সেই ব্যক্তিকে আমি আসল সারথি বলি। অন্য লোকেরা তো কেবল লাগাম ধরে রাখে। আলবীর এক শ্রমণ কুটির বানানোর জন্য একটি গাছ কাটতে গেল। সেই গাছে এক দেবকন্যা তার পুত্রকে নিয়ে থাকতেন। দেবকন্যা অনুরোধ করা সত্ত্বেও শ্রমণ গাছটি কাটতে লাগলো। তখন দেবকন্যা তার পুত্রকে গাছটির ডালে বসিয়ে দিলেন যাতে শ্রমণ গাছটি না কাটে। কিন্তু শ্রমণ তার উদ্যত কুড়ুলটি থামাতে পারল না আর তা দেবকন্যার ছেলের হাতে লেগে গেল। তাতে দেবকন্যার ভীষণ রাগ হলো। তিনি ভাবলেন শ্রমণকে খেয়ে ফেলবেন, কিন্তু তৎক্ষণাৎ তিনি এই ভেবে তাঁর ক্রোধকে ঠান্ডা করলেন যে লোকে আমার নিন্দা করবে। কেঁদে তিনি তথাগতর কাছে গিয়ে অভিযোগ করলেন। ভগবান তাকে সাধুবাদ দিয়ে বললেন, তুমি নিজের ক্রোধকে থামিয়ে অনেক বড় মঙ্গল করেছ। এই বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। অক্কোধেন জিনে ক্রোধং অসাধুং সাধুনা জিনে জিনে কদরিয়ং দানেন সচ্চেন অলিকবাদিনম। ক্রোধকে অক্রোধ দিয়ে জয় করো, মন্দকে ভালো দিয়ে, কৃপণতাকে দান দিয়ে আর মিথ্যাকে সত্য দিয়ে জয়লাভ করো।
রাজগৃহের পূর্ণ শ্রেষ্ঠীর উত্তরা নামে এক কন্যা ছিল। রাজগৃহেই অন্য এক শ্রেষ্ঠীর পুত্রের সঙ্গে তার বিয়ে হলো। উত্তরা বুদ্ধের পরম ভক্ত, শ্রদ্ধাবতী এবং দানশীলা ছিল, কিন্তু শ্রেষ্ঠীপুত্র অশ্রদ্ধাকারী ও দান বিমুখ ছিল। যখন উত্তরা পতিগৃহে গেল তখন থেকে আর সে ভিক্ষু সংঘকে দান করতে পারেনি, ধর্মকথাও শুনতে পারেনি। সে পিতার কাছে খবর পাঠালো, আমি যখন থেকে এখানে এসেছি কারাগারে থাকার মতো পড়ে আছি। এর চেয়ে আপনি আমায় দাসী বানিয়ে ঘর থেকে বাইরে পাঠালেই ভালো ছিল। এই খবর শুনে পূর্ণ শ্রেষ্ঠীর দুঃখ হলো। তিনি উত্তরার কাছে 10,000 কারসাপন পাঠালেন এবং বলে পাঠালেন যে নগরে সিরিমা নামক গণিকা প্রতিদিন 1,000 কারসাপন নেয়। এই কারসাপনগুলি ওকে দিও। স্বামীকে সেবা করার জন্য সিরিমাকে নিয়োগ করে 15 দিন পুণ্যকর্ম করো। উত্তরা সেরকমই করল। 15তম দিনে মহাপার্বণ ছিল, তাই উত্তরা একদিন আগে থেকেই ভিক্ষু সংঘকে দানের ব্যবস্থা করেছিল। অত্যন্ত পরিশ্রম করায় তার শরীর থেকে ঘাম ঝরে পড়ছিল, সে ক্লান্ত হয়ে গিয়েছিল। প্রাসাদের উপরের জানালা থেকে শ্রেষ্ঠীপুত্র তার এই দশা দেখে মনে মনে তাকে অত্যন্ত মূর্খ বলে হাসল। তাকে হাসতে দেখে সিরিমা ভাবল, আর একদিনও আমার এখানে জায়গা হবে না। বুঝতে পারছি শ্রেষ্ঠীপুত্রের উত্তরার সঙ্গেও ভাব আছে, আমি ওকে কষ্ট দেব। সে নিচে এলো এবং গরম ঘি বাটিতে নিয়ে উত্তরার গায়ে ঢালতে গেল। উত্তরা সে সময় তার প্রতি মৈত্রী ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। সিরিমার ঢালা ঘি তার কাছে ঠান্ডা জলের মতো মনে হলো। সিরিমা যখন আবার তার উপর ঘি ঢালতে গেল তখন দাসীরা দেখে ফেলল আর তারা তাকে ধরে খুব মারল। কিন্তু উত্তরা তাদের থামিয়ে তার শরীরে তেল মাখিয়ে স্নান করালো। এবার সিরিমা নিজের ভুল বুঝতে পারল। সে কেঁদে ক্ষমা প্রার্থনা করে উত্তরার পায়ে পড়ল। উত্তরা তাকে ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাইতে বলল। পরের দিন যখন ভগবান এলেন তখন আহারের পর সিরিমা তাঁর যুগল পাদপদ্মে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে সব বলল। ভগবান উত্তরাকেও জিজ্ঞাসা করে সব জেনে বললেন, উত্তরা, সাধু সাধু, এইভাবেই ক্রোধকে জয় করতে হবে। ক্রোধকে অক্রোধ দিয়ে, আক্রোশকে বিনা আক্রোশে, কৃপণকে দান দিয়ে আর মিথ্যাবাদীকে সত্য কথা দিয়ে জয় করা উচিত। এই বলে তিনি এই গাথা শুনিয়েছিলেন। সচ্চং ভনে ন কুজ্জেজ্জে দজ্জাপ্যস্মিম্পি যাচিত এতেহি তিহি ঠানেহি গচ্ছে দেবান শান্তিকে। সত্য বলো, ক্রোধ করো না, কেউ চাইলে সামান্য থাকলেও দাও। এই 3 উপায়ে মানুষ দেবতাদের কাছে যায়। মহামৌদ্গল্যায়ন একদিন দেবলোকে ঘুরতে গিয়েছিলেন। সেখানে দেবতারা তাঁকে দেখে প্রণাম করলেন। পরে তিনি দেবতাদের দেবলোকে উৎপন্ন হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। দেবতারা তাঁদের পূর্বজন্মকে তো দেখতেই পান, তাঁদের এই শক্তি আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তাঁরা মৃত্যু বা চ্যুতির আগে আগামী জন্মকে 7 দিন আগে ছাড়া দেখতে পান না। দেবতারা তাঁদের দেবলোকে আসার কারণ হিসাবে কেউ সত্যবাক্য পালন করার কথা বললেন, কেউ ক্রোধ না করার অথবা কেউ দান দেওয়ার কথা বললেন। যখন তিনি দেবলোক থেকে ফিরে জেতবনে এলেন তখন বুদ্ধকে দেবলোকে জন্মানোর কারণ জিজ্ঞাসা করলেন। বুদ্ধ বললেন, তুমি স্বর্গে গিয়ে জিজ্ঞাসা করে এসেছ, তাহলে আমাকে তুমি কি জিজ্ঞাসা করছো? কথা বলে এই গাথাটি শুনিয়ে তিনি দেবলোকে উৎপন্ন হওয়ার কারণ বললেন। অহিংসকা যে মুনয় নিত্যং কায়ন সংভূতা তে যন্তি অচ্যুতং ঠানং যথ গন্তা ন অসোচরে। যে মানুষ অহিংস, নিত্য নিজের শরীরকে সংযত রাখেন, তিনি সেই অচ্যুত পদ লাভ করেন যা পাওয়ার পর শোক করেন না। ভগবান তখন সাকেতে থাকতেন। তখন একবার ভিক্ষু সংঘের সঙ্গে তিনি ভিক্ষা করতে বেরোলেন। সাকেতবাসী এক বৃদ্ধ ব্রাহ্মণ তথাগতকে দেখে পায়ে পড়ে কেঁদে বলতে লাগলেন, পুত্র, বৃদ্ধাবস্থায় পিতাকে পালন করা উচিত, কিন্তু তুমি তো দর্শনই দাও না। বৃদ্ধ ব্রাহ্মণ ভগবানকে ডেকে ঘরে নিয়ে গেলেন আর ঘরে যাওয়ার পর তাঁর স্ত্রীও তেমনই বললেন, যদিও তাঁরা জানতেন যে তথাগত কপিলাবস্তুর রাজা শুদ্ধোদনের পুত্র।
ভিক্ষুদের মধ্যে যখন এটা আলোচনা হচ্ছিল তখন তথাগত বললেন, ভিক্ষুগণ, এই দুইজন আমার 500 জন্মের মাতা পিতা ছিলেন। 500 জন্মের মহামাতা এবং 500 জন্মেরই ছোট মা। ইনি নিজের পুত্রকে তো পুত্রই বলবেন। সাকেতে থাকার সময় তথাগত প্রায় সেখানে আহার করতেন। কিছুদিন পর তাঁরা একই সঙ্গে দেহত্যাগ করলেন আর তাঁদের একই চিতায় দাহ করা হলো। শ্মশানে ভিক্ষু সংঘ সহ বুদ্ধ পৌঁছলেন। তাঁদের কি গতি হলো জিজ্ঞাসা করায় বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, এরকম অসৌখ্য মুনিদের গতি হয় না। এরকম লোক অচ্যুত অমৃত পদ ও নির্বাণকে লাভ করেন। এই বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। সদা জাগরণ মানানং অহরত্তানুশিক্ষিণং নিব্বানং অধিমুত্তানং অর্থং গচ্ছন্তি আসবা। যারা সবসময় সজাগ থাকে, যারা রাত দিন শিক্ষায় রত, যারা নির্বাণ প্রাপ্তির দিকে প্রযত্নশীল থাকেন, এমন ব্যক্তিদের ক্লেশ শীঘ্রই নাশ হয়। রাজগৃহে এক শ্রেষ্ঠীর পূর্ণা নামে এক দাসী ছিল। এক রাতে ধান কুটতে কুটতে সে ঘামে ভিজে যাচ্ছিল। গভীর রাত হয়ে গিয়েছিল। ভিক্ষুরা তথাগতের কাছে উপদেশ শুনে এদিক ওদিক যাচ্ছিল। এই দেখে সে ভাবতে লাগলো, আমি ধান কুটতে এত গভীর রাত পর্যন্ত জেগে আছি, কিন্তু এসব ভিক্ষুরা এখনো কি করে জেগে থাকে। তথাগত একথা জানলেন। পরদিন সকালে সে যখন জল আনার জন্য ঘাটের দিকে যাচ্ছিল, তখন রাস্তায় তার সঙ্গে দেখা হলো আর বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তুমি আমার শ্রাবকদের নিন্দা করো? গত রাতে তুমি কি চিন্তা করেছ? বুদ্ধ বললেন, পূর্ণে, তুই নিজের দুঃখের জন্য ঘুমোতে পারিস না, কিন্তু আমার শ্রাবক সদা জাগরণশীল, তারা ঘুমোয় না। একথা বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। পুরাণমেতং অতুল নেহতং অজ্জত নামিব নিন্দন্তি তুনহিমাসিনং নিন্দন্তি বহুভানিনং মৃতভানিম্পি নিন্দন্তি নথি লোকে অনিন্দিত। হে অতুল, এটা পুরনো কথা, এ আজকের নয়। যে চুপ করে বসে থাকে তারও নিন্দা হয়, আবার যে বেশি কথা বলে তারও, কম বলে যে তারও নিন্দা হয়। পৃথিবীতে এমন কেউ নেই যার নিন্দা হয় না। শ্রাবস্তিবাসী অতুল নামক এক উপাসক একদিন 500 উপাসকের সঙ্গে যেতবনে ধর্মকথা শুনতে গেল। সে একে একে রেবত স্থবির, সারিপুত্র স্থবির এবং আয়ুষ্মান আনন্দের কাছে গিয়ে পরে ভগবানের কাছে গেল আর বলল, ভন্তে, আমি এত উপাসকের সঙ্গে ধর্মকথা শুনতে এলাম, কিন্তু রেবত স্থবিরও কিছু বললেনই না, চুপচাপ বসে রইলেন। সারিপুত্র স্থবিরও অভিধর্মের উপদেশ দিলেন, যা বুঝতেই পারলাম না। আর আনন্দ স্থবিরও খুবই কম বললেন। এই জন্য আমি খুব রাগ করে তাঁদের কাছ থেকে চলে এসেছি। ভগবান উপাসকের কথা শুনে বললেন, অতুল, এটা প্রাচীনকাল থেকে হয়ে আসছে যে মৌনীরও নিন্দা হয়, যে বেশি বলে তারও নিন্দা হয়, যে কম বলে তারও নিন্দা হয়। সংসারে এমন কেউ নেই যার শুধুই নিন্দা কিংবা শুধু প্রশংসা হয়। কেউ কেউ রাজার নিন্দা করে তো কেউ প্রশংসা করে। তেমনি পৃথিবী, সূর্য ও চন্দ্রেরও আমারও কেউ কেউ নিন্দা, কেউ কেউ প্রশংসা করে। মূর্খের নিন্দা বা প্রশংসা অগণ্য, কিন্তু মেধাবী পণ্ডিত দ্বারা নিন্দা পাওয়ার যোগ্য লোকই নিন্দিত হয় এবং প্রশংসা পাওয়ার যোগ্য লোকই প্রশংসিত হয়। এই কথা বলে তিনি এই গাথাগুলি বলেছিলেন। ন চাহু ন চ ভবিষ্যতি ন চেতরহি বিজ্জতি একন্তং নিন্দিত পোষ একন্তং বা প্রশংসিত। এমন ব্যক্তি যার শুধু প্রশংসাই হয় বা শুধু নিন্দাই হয়, এরকম কখনো হয়নি, হবেও না। প্রশংসা ও বিরোধের কারণে দেবদত্ত ছিল ভগবান বুদ্ধের বিরোধী কণ্ঠ। যিশুর মতো মানুষকে ক্রুশে চড়ানো হয়েছিল। সক্রেটিসকে বিষপান করানো হলো। গান্ধী ও আব্রাহাম লিঙ্কনের মতো লোককে গুলি করে হত্যা করা হয়েছিল। রামের রাবণের মতো, কৃষ্ণের কংসের মতো প্রতিযোগী কি দেখা দেয়নি? নিন্দুকের কোনো কমতি নেই। সেদিকে মনোযোগ না দিয়ে, দুনিয়ার পরোয়া না করে নিজের হাত ও পাকে নিরন্তর গতিশীল রাখা উচিত। যঞ্চে বিঙ্গু প্রশংসন্তি অনুবিচ্চ শুভে শুভে অচ্ছিদ্য বুদ্ধিং মেধাবিং পঙ্গাশীল সমাহিতং নেক্ষং
যম্মনদস্যেব কো তং নিন্দিতুমর্হতি দেবাপি তং প্রশংসন্তি ব্রহ্মণাপি প্রশংসিত। কিন্তু বুদ্ধিমান লোকেরা চিন্তা ভাবনা করে প্রত্যহ যে ব্যক্তির প্রশংসা করে, সেই নির্দোষ, ধীমান, প্রজ্ঞাশীল জাম্বুনদের সোনার মুদ্রার মতো সেই উজ্জ্বল ব্যক্তিকে কে নিন্দা করতে পারে? দেবতাও তার প্রশংসা করেন এবং ব্রহ্মাও তার প্রশংসা করবেন। মানুষের স্বভাব কিরকম? সে চায় যে তার গুণ নিয়ে লোকেরা আলোচনা করুক এবং তাতে সে সুখ অনুভব করবে। কিন্তু আমরা অন্যের গুণ আলোচনা করে আনন্দ পেতে চাই না, বরং ঈর্ষায় পীড়িত হই। আমি কামনা করি যে লোকে আমায় ভালোবাসুক, কিন্তু এই চাহিদা পূরণের জন্য আমাকে পরহিত এবং লোককল্যাণের জন্য নিজেকে সমর্পিত করতে হবে। কিন্তু যে ব্যক্তি আমাদের সহযোগিতা ছাড়াই নিজে কঠিন পরিশ্রম করে নিজের পূর্বকর্মের ফলে কিছু ভালোবাসা পেয়ে যায়, সেটাও আমরা সহ্য করতে পারি না। যদিও ঈর্ষার কারণে আমাদের চাওয়ায় বা না চাওয়ায় তার কিছু হয় না। যদি তোমার চাওয়ায় শত্রুর যা পাওয়ার ছিল তা সে নাও পায়, তাহলে তুমি কি তা পেলে? ধরা যাক অন্যের দুঃখে তোমার সন্তুষ্টি হলো, তাহলে তার চাইতে বড় অনর্থ আর কি হতে পারে? যদি এই অশোভন কর্মকেও মানসিক সুখ মনে করা হয়, তবে জুয়া, মদ্যপান, ব্যভিচার ইত্যাদিতেও সুখ পাওয়া উচিত। যদি তাই হয়, তবে এগুলিও গ্রহণ করুন আর তার পরিণাম দেখুন। অতএব সবার সুখের জন্য, সবার কল্যাণে যে নিজেকে ব্যস্ত রাখে, অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করে, অন্যের সুখকে নিজের সুখ ভেবে কাজ করে, এমন ব্যক্তি কে নিন্দা করবে? যদি করেও, তবে তা সূর্যের দিকে থুথু দেওয়ার মতো বা হাওয়ার বিপরীতে বালি ছুঁড়ে দেওয়া হবে। তা তো নিজের দিকেই আসবে। অতএব সজ্জন, বুদ্ধিমান, প্রজ্ঞাশীল ব্যক্তিদের দ্বারা প্রশংসিত ব্যক্তিকে দেবতারাও প্রশংসা করেন বা করবেন। কায়প্যকোপম রক্ষেজ্য কায়েন সংভূতস্যা কায়োদুচ্চরিতং হিত্বা কায়েন সুচরিতং চরে। শারীরিক চঞ্চলতা থেকে বিরত থাকো, কামে সংযম রাখো, শারীরিক দুশ্চরিত্রতা ত্যাগ করে শারীরিক সদাচরণ পালন করো। তথাগত যখন রাজগৃহের বেণুবনে ভিক্ষুদের উপদেশ দিচ্ছিলেন, তখন ষষ্ঠবর্গীয় এক ভিক্ষু খড়ম পরে খটখট শব্দ করে টহল দিচ্ছিল। তথাগত সেই শব্দ শুনে এই গাথাটি বলেছিলেন, বচিপ্পকোপং রক্ষেজ্য বাচায় সংভূতস্যা বচিদুচ্চরিতং হিত্বা বাচায় সুচরিতং চরে। বাক্যের চঞ্চলতা থেকে সাবধান হও, বাক্যের উপর সংযম রাখো, বাক্যের দোষকে ত্যাগ করো এবং বাক্যের সদ্ব্যবহার করো। আগে পরে না ভেবে কথা বলা উচিত নয়, বেশি কথা বলার প্রবণতা থাকা উচিত নয়। যতটা প্রয়োজন ততটাই বলা দরকার, প্রয়োজন অনুসারেই কথা বলা উচিত, অকারণে বা অপ্রয়োজনে নয়। যখন কথা বলবেন তখন তা যেন স্পষ্ট অর্থযুক্ত, মনোরম, শ্রুতিমধুর, করুণাময় এবং মিষ্ট হয়, কর্কশ না হয়। যাকে বলছেন সে যেন শুনতে পায়। খুব বেশি জোরে নয়, আবার অত্যন্ত কমও নয়, নিচু স্বরে কথা বলুন। তিব্বতী প্রবাদ আছে যে মাংসের পিণ্ডকে অর্থাৎ জিভকে যদি সংযত রাখা না যায়, তাহলে গোল গোল মাথাকে ঝামেলা পোয়াতে হয়, অর্থাৎ মাথা নত করতে হয়। মনপ্পকোপং রক্ষেজ্য মনসা সংভূতস্যা মনোদুচ্চরিতং হিত্বা মনসা সুচরিতং চরে। মনের চঞ্চলতা থেকে সাবধান, মনের উপর সংযম রাখো, মনের দোষকে পরিত্যাগ করো এবং মানসিক সদাচার বজায় রাখো। সমগ্র বৌদ্ধ দর্শন মনকে নিয়ন্ত্রণ করার উপায় বলে। মনই প্রধান। সমগ্র দৈহিক ও মৌখিক কর্ম মন থেকেই প্রেরিত হয়। তাই মনের উপর সংযম অত্যন্ত জরুরি। যতটা বিশাল ব্রহ্মাণ্ড বাইরে থেকে দেখা যায়, তার চাইতেও বিশাল ব্রহ্মাণ্ড মনের মধ্যে লুকিয়ে। বাইরে তো শুধু বর্তমানের ব্রহ্মাণ্ডই আছে, ভিতরের মনে তো অতীত এবং ভবিষ্যতের আসন্ন ব্রহ্মাণ্ডেরও অংশ আছে। গাছ যতটা বিরাট বাইরে থেকে দেখা যায়, তার চাইতে বড় শিকড় হিসাবে মাটির নিচে থাকে। সেই মূলের জন্যই গাছ দাঁড়িয়ে আছে, সবুজ সতেজ আছে। মূল শুকিয়ে গেলে গাছের অস্তিত্ব থাকে? কায়েন সম্ভূতা ধীরা অথ বাচায় সম্ভূতা
মনসা সংবুতা ধীরা তে বে সুপরিসংবুতা। ধীর ব্যক্তি কায়া থেকে সংযত, কথাতেও সংযত এবং মনে সংযত, তাকেই যথার্থ সংযত বলা হয়। কায়া থেকে সংযত ব্যক্তি যেখানে যেতে চায় যেতে পারে। সে কোনো রাগ, দ্বেষ, মোহ ইত্যাদি বিকৃতিতে প্রেরিত হয়ে নয়, বরং সজাগ হয়ে পূর্ণ সচেতন হয়ে যায়। বসতে চাইলে, শুতে চাইলে সে নিজের ইচ্ছানুযায়ী শরীরকে পুরোপুরি বশে রাখে, তাই তাকে কায়া থেকে সংযত বলা হয়। এই যেন বাল্ব জ্বালাতে চাইলে জ্বলল, নেভাতে চাইলে নিভল, তেমনি কথাতেও নিজের নিয়ন্ত্রণ থাকা চাই। এই নয় যে কেউ চাইলেই সেই কথার প্রতিক্রিয়া জানাতে হবে। কারো প্রশংসায় গদগদ হয়ে গেলাম, আবার কেউ নিন্দা করলে রেগে গেলাম। জাগ্রত অবস্থায় হুঁশে থেকে নিরুপায় হয়ে যদি মনে হয় এখানে আমার ক্রোধ করে, অর্থাৎ জোরে বলতে হবে, সে বলতে পারে। এইভাবে সে যেখানে চায় সেখানে যে কোনো কাজ বা বাক্য প্রয়োগ করতে পারে। শুধু শর্ত হলো তা সচেতন হয়ে, সজাগ থেকে পরের মঙ্গলের জন্য করতে হবে। এই রকম লোক কারো হাতের পুতুল হয় না। এটাই কায় এবং বাক সংযম। তেমনি সে মনকেও যতক্ষণ সমাধিতে রাখতে চায় রাখতে পারে, তখন যে চিন্তা আনতে চায় আনতে পারে, যেখানে যে চিন্তাকে থামাতে চায় থামাতে পারে। যিনি এরকম ক্ষমতা অর্জন করেছেন সেই ধীর পুরুষকে পূর্ণ সংযমী বলা হয়। তাহলে এতক্ষণ ধরে আমরা শিখলাম রাগ আপনার ক্ষতি করে। রাগকে ভালোবাসা দিয়ে জয় করুন এবং রাগের সময় শান্ত থাকুন। জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রতি সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।